অবশ্যই ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাআল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। মানে আপনারা যে প্র্যাকটিস করছেন বা পাওয়ার টিম যে আপনারা দেখলাম অথবা নেক্সট সিরিজটা আছে ওটা নাকি যে অ্যাপ্লাই দেখা যাবে যে বলবেন ডিজাইন সিরিজটা আপনারা কিভাবে নিচ্ছেন? কারণ সামনে এশিয়া কাপ আছে, একদিকে হচ্ছে কিছু প্লেয়ার দেখতে হবে, আবার অনেকের পারফরম্যান্স বা সবকিছু মিলিয়ে দেখার বিষয় আছে। মানে এই সিরিজটা আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছে? আসলে এশিয়া কাপ প্রস্তুতি নাকি এই সিরিজে জিততে হবে এবং অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে? আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, আপনার হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তা ভাবনা করতেছে, টিমও আমি যতটুকু জানি ঠিক একই রকম চিন্তা ভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তা ভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো এরকম ভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। এশিয়া কাপে আপনার নিজস্ব কোনো গোল আছে কিনা, না এশিয়া কাপটা কিভাবে আপনার পারফরমেন্সে ইমপ্রুভ করছেন এশিয়া কাপে? হ্যাঁ বুঝতে পারছি। না আমি নরমালি এত গোল সেট করি না আসলে, কারণ টি-20 তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয়, কখনো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। যাকে ইউজুয়ালি আমরা দেখি যে প্রথম বছর আসলে অনেক হানিমুন পিরিয়ড থাকে ব্যাটারদের ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে, সেকেন্ড বছর থেকে সবাই এখন যেহেতু অনেক অ্যানালিস্ট অনেক ভাবে গবেষণা করে সেটা ইমপ্লিমেন্ট করে উইক জোনগুলো বের করে, আসলে সেকেন্ড ইয়ারে আপনি আসেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, জাতীয় আসলে সেই চ্যালেঞ্জটা নিতে কতটুকু তৈরি? চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিন ওটা করার চেষ্টা করতেছি। প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে থ্যাংক ইউ।